পাহাড়ের কোলে সকালটা শুরু হলো একটা সুন্দর চা দিয়ে। আজ যাব সিল্ক রুটে, তাই মনটা আজকে বেজায় খুশি। আমাদের হোমস্টে থেকে দূরের পাহাড়টাও যেন পাশের বাড়ির পড়শির মতো কাছাকাছি চলে এসেছে। সকালের ব্রেকফাস্ট করে শুরু চড়াইয়ে চড়া। কারা যেন তার প্রিয় মানুষটার আত্মার শান্তির জন্য সারি দিয়ে লাগিয়েছে পতাকা। নতুন রাস্তা তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি আর উন্মাদনা দুই ছুটছে। কার যে গতিবেগ বেশি সেটাই বোঝা মুশকিল। আমরা এসে পড়েছি এখন জুলুকে। বেশিরভাগ মানুষ পদমচেনের পরিবর্তে এখানেই থাকতে পছন্দ করে, কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা এখানে হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা পদমচেনকেই বেছে নিই। প্রায় এখান থেকেই শুরু সিল্ক রুটের সেই আঁকাবাঁকা রাস্তা। দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে জুলুককে। জিগজ্যাগ ভিউ পয়েন্ট। আজ ছিল আমাদের সাথে ভাগ্য আর মেঘের খেলা। একই জায়গায় প্রতিটি ক্ষণের আলাদা দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য। পৌঁছে সব ধূসর এবং ধীরে ধীরে তার বহিঃপ্রকাশ একটু অন্যরকম, তাই না? ভিউ পয়েন্টকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালি দেখতে। দাঁড়াইনি বেশিক্ষণ। এই যে শব্দ শোনা যাচ্ছে, এটা নাকি সেনাবাহিনীর ফায়ারিং প্র্যাকটিস চলছে। পাহাড়ের মাঝে কি অপরূপ শোভা নিয়ে সেজে দাঁড়িয়ে আছে এই ভ্যালি, তা না দেখলে বিশ্বাসই হবে না। আমাদের বীর জওয়ানরা সীমান্তে কিভাবে আমাদের সর্বদা সুরক্ষা দিয়ে চলেছে তা এখানে এলে বোঝা যায়। অবশেষে বাবা হরভজন সিং মন্দির, যিনি তার মৃত্যুর পরে এখনও ত্রাস আমাদের দেশের শত্রুদের কাছে। দেশের জন্য ডিউটি তার কাছে এখনও সবার আগে, তাই তো শহীদ হয়েও দেশকে সেবা করে চলেছেন তার মৃত্যুর পরেও। এই বাংকারটি ওনারই। ভিতরে ভিডিও নিষেধ বলে আমরা ভিডিও করিনি। এখান থেকে বেরিয়ে রওনা হলাম নাথুলা পাসের দিকে। যেটা পাশ কাটিয়ে যাচ্ছি এটা হলো এলিফ্যান্ট লেক। এক রাশ ভালো লাগা, দেশের প্রতি শ্রদ্ধা আর আরব বেদুইনের মতো ঘুরে বেড়ানোর মত্ততা স্টেরয়েডের মতন শিরায় উপশিরায় শক্তি যোগাচ্ছে আরও নতুন, আরও প্রকৃতিকে জানার। ক্যাপ্টেন পৃথ্বী সিং ডাগারের নামে নামাঙ্কিত ডাগার দ্বার। পৌঁছলাম নাথুলা পাস। প্রকৃতির উষ্ণতা তখন 3 ডিগ্রি আর এখানের উচ্চতা 14,140 ফুট। এইটা হলো চীনের অন্তর্ভুক্ত। মেঘে ঢাকা এই বিল্ডিংটাও। এটাই ভারত এবং চীনের বর্ডার। অতীতে এটাই ছিল চীন থেকে ভারতে আসার দরজা। চীনের ন্যাশনাল ফ্ল্যাগ, যা চীনের অন্তর্ভুক্ত। আর আমরা পাশেই দাঁড়িয়ে ভারতে। চীন আর ভারতের সময় একসঙ্গে দেখাচ্ছে। 10টা 57টা আমাদের আর 13টা 27টা চীনের। কত লোকের ভিড় দেখেছেন? শুধু গাড়ি আর গাড়ি। এর মাঝে আমাদের গাড়িটাকেই হারিয়ে ফেলেছিলাম। ছাঙ্গুলে। বাইরে তখন বৃষ্টি পড়ছে না বরফ তা বোঝা দেয়। বেশ ঠান্ডা লাগছে। এই লেকের সাথে সাথে ইয়াকের পিঠে চড়ে ঘোরা আর রোপওয়ে থেকে ছাঙ্গু লেকের বার্ড আই ভিউ দুই বেশ ফেমাস। এটি একটি সম্পূর্ণ বরফ গলা জলে পরিপূর্ণ লেক, যেখানে সারা বছরই নানান রূপ দেখা যায়। বসন্তে ফুলে ভরে ওঠে, শরতে পরিষ্কার ঝকঝকে আবহাওয়া
আর শীতে লেকের জল জমে বরফ হয়ে যায়। ইয়াকের পিঠে না চড়লেও 100 টাকার বিনিময়ে ইয়াকের সাথে ছবি তোলা যায়। কখনো মেঘ এসে জড়িয়ে ধরছে লেকের জল, কখনো বা সূর্যি মামা আয়নার মতো প্রতিফলন ফেলেছে লেকের জলে। আবার খুব জোরে বৃষ্টি নামায় বেরিয়ে পড়লাম গ্যাংটকের দিকে। পথে খুব ভারী বৃষ্টি হওয়ায় আজকে আর দাঁড়ানো হয়নি অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলোতে। ভিডিও ভালো লাগলে আমার সন্ধানী সন্নতি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক কমেন্ট চাই। সাথে লাইক করে রাখতে পারেন আমার ফেসবুক পেজে রিসেন্ট আপডেটসের জন্য। বিকেল 5টা নাগাদ এসে পৌঁছলাম গ্যাংটকে আমাদের হোটেলে। কি খেলাম, কেমন ছিল গ্যাংটক তার ডিটেলস ভিডিও আছে পরের দিনে। ততক্ষণের জন্য টাটা।